ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। পড়তে থাকা মার্কেটে একটা আশার আলো বলতে পারেন এই নিউজে আলোচনা করতে চলেছি, যেখানে আমরা দেখতে পারবো নিফটি কিন্তু কন্টিনিউয়াসলি পড়ছে। নিফটি সেন্সেক্স প্রায় 12-13% কিন্তু তার হাই থেকে নিচে চলে এসছে। দেখুন লাস্ট এক মাসে দেখা যাবে নিফটি প্রায় 5.7% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং 6 মাসের এটা দেখা যাবে, এবং হাই থেকে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে দেখুন প্রায় 12% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কন্টিনিউয়াসলি পড়ছে। তো পড়ার মধ্যে যে আশার আলোর কথা বলছি সেটা হচ্ছে আজকে ইন্ডিয়ার ইনফ্লেশন রেট ডেটা। এই উইকে কী কী ইভেন্ট হতে পারে বা কোন কোন ইভেন্টগুলো হচ্ছে শেয়ার মার্কেটকে ইম্প্যাক্ট করতে পারে, কালকে নিউজে আলোচনা করেছিলাম যে আজকে 13 তারিখ যে ইন্ডিয়ার সিপিআই ইনফ্লেশন ডেটা রিলিজ হতে চলেছে। তো ডেটা চলে এসছে দেখুন 13 তারিখ। তো ফোরকাস্ট করা হয়েছিল 5.30, তো ইনফ্লেশন এসছে কত 5.22, কম এসছে। ভালো হলো কি খারাপ হলো? অবভিয়াসলি ভালো হলো, কারণ ইনফ্লেশন কন্টিনিউয়াসলি বেশি আসার জন্যে আমাদের ডিসেম্বরের রেট কাট হয়নি, যেটা 6-7 তারিখে মিটিং হয়েছিল ডিসেম্বরের। তো ইনফ্লেশন কন্ট্রোলে থাকা মানে আমাদের ইকোনমির জন্য কিন্তু ভালো বলতে পারেন। দেখুন পরপর দুবার যেটা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে কম এসছে, যেটা অবভিয়াসলি ভালো হলো, যেটা নভেম্বর এবং ডিসেম্বরের ইনফ্লেশন। অক্টোবরের ইনফ্লেশন মাত্রার থেকেও অনেক বেশি হয়েছিল, 5.81 এক্সপেক্ট করা হয়েছিল, সেখানে এসছে কত 6.21। তার আগের ইনফ্লেশন সেপ্টেম্বরের ইনফ্লেশন, যেটা অক্টোবরের 14 তারিখে এসেছিল, সেটাও 5% এক্সপেক্ট করা হয়েছিল, 5.48 এসছে, 49 এসেছিল। তো এভাবে দেখা যাবে ইনফ্লেশন কন্টিনিউয়াসলি বাড়ছিল। সেখানে কিন্তু স্বস্তির একটা নিঃশ্বাস ফেলতে পারেন এই ডিসেম্বরের ইনফ্লেশন ডেটা দেখে, যেখানে নভেম্বরের ইনফ্লেশন ডেটা ডিসেম্বরের 12 তারিখে এসেছিল। তো এই ইনফ্লেশন ডেটার ওপর বেস করে কিন্তু আমাদের এফওএমসির মিটিং ডিসেম্বরের 7-8 তারিখে 8 তারিখে সম্ভবত ডিক্লেয়ার হয়েছিল। তো রেট কাট করেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি ইনফ্লেশন এরকম থাকে তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি ফেব্রুয়ারির সম্ভবত 5 থেকে 7 তারিখ এমপিসির মিটিং হবে এবং 7 তারিখে আউটকাম আসবে। তো সেখানে একটা রেট কাট এক্সপেক্ট করতে পারি। যেখানে ফুড ইনফ্লেশন সবচেয়ে বেশি দেখা গেছিল, ফুড ইনফ্লেশন কিন্তু 4 মাস পরে বলতে পারেন 9-এর নিচে এসছে, যেটা কন্টিনিউয়াসলি 9-এর উপরে শো করছিল। যেখানে আমরা অক্টোবরের ডেটা দেখেছিলাম সেটা কিন্তু 10%-এর ওপরে চলে গিয়েছিল। যেটা স্যার আমি বলছিলাম যে ডিসেম্বরের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু এমপিসির বৈঠকে রেট কাট করেনি একমাত্র এই ইনফ্লেশনের জন্য। তো এটা কিন্তু একটা ভালো নিউজ বলতে পারেন সামনের এমপিসির বৈঠকে, যেটা ফেব্রুয়ারিতে হতে চলেছে। যেখানে আরবিআই কিন্তু তার যে পলিসিতে কিছু চেঞ্জেস এনেছিল, আগে যা বলেছিল তার থেকে কিছুটা কমিয়েছে, কিছুটা বাড়িয়েছে। যেমন জিডিপি 7.2 আগে এক্সপেক্ট করেছিল, তা এখন জিডিপিকে 6.6 করেছে, তো আরবিআই করেছে। তার পাশাপাশি ইনফ্লেশন 4.5 এক্সপেকটেশন ছিল, সেখান থেকে কিছুটা বাড়িয়ে এখন এস্টিমেট দিয়েছে FY25-এ 4.8। এখন দেখার বিষয় যে আরবিআই যা দিচ্ছে সেটা কি ঠিকঠাক হয় কি না। স্যার আশার আলো মানে এটা নয় যে কালকে নিফটি এখান থেকে পজিটিভ মুভমেন্ট দেখাবে, আমি কিন্তু সেটা বলছি না। আমি বলছি ইন্ডিয়ার ইকোনমির জন্য, যেখানে ইনফ্লেশন একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল, ইনফ্লেশন কন্ট্রোলে আছে মানে মার্কেট এখান থেকে ঘুরতে পারে। তবে সেটা কালকেও হতে পারে, পরশুও হতে পারে, কারণ আমরা সবাই জানি যে মার্কেট এই জায়গায় থাকবে না, এখান থেকে আস্তে আস্তে আবারও 25,000, 26,000, 30,000-এ গিয়ে পৌঁছাবে। শুধু কিছুটা সময় বেশি লাগতে পারে বা কম লাগতে পারে, এটাই হচ্ছে ফ্যাক্ট। তো আবারও বলবো যে ভালো ভালো কোম্পানিগুলোকে চুজ করুন, কারণ অনেকটা নিচে চলে এসছে মার্কেট। চুজ করে বাই করার চিন্তাভাবনা করুন, কারণ মার্কেট যখন পড়ছে ওভারঅল সব কোম্পানি, ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, যে কোম্পানিগুলো স্ট্রং নয় সেগুলোও পড়ছে। আপনার কাজ হবে শুধু ভালো ভালো কোম্পানিগুলোকে চুজ করে বাই করা এবং ধৈর্য সহকারে ধরে রাখা, তাহলেই কিন্তু শেয়ার মার্কেট থেকে ওয়েলথ ক্রিয়েট করতে পারবে। ইরেডা, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড কোম্পানিটা আজকের দিনে যেখানে মিড ক্যাপ ইন্ডেক্স 4%, স্মল ক্যাপ ইন্ডেক্স 4%, সবার পোর্টফোলিও প্রায় কারো পোর্টফোলিও 2.5%, 3% এরকমভাবে পড়েছে, সেখানে ইরেডা এই কোম্পানিটা দেখা যাবে আজকের দিনে ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দিয়েছে। সারাদিনের যদি চার্ট দেখা যাবে কোম্পানিটা ওপেন হয়েছে, সেখান থেকে ভালো মুভমেন্ট দেখিয়েছিল,
মুভমেন্ট দেখানোর পরে তারপরে এই কোম্পানিটার মধ্যে মার্কেটের প্রেশারের জন্য একটা প্রফিট বুকিং দেখা গেছে, যেখানে কিছুদিন আগে এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করেছিল। রেজাল্টটা যথেষ্ট ভালো করেছিল। আমরা যদি রেজাল্টের ওভারভিউ একটু দেখে নিই, দেখলে দেখা যাবে, দেখুন ডিসেম্বর 2023 ইনকাম করেছিল রেভিনিউ কত 1253, সেটা আগের কোয়ার্টারে 1630, 1698। আমরা যদি অপারেটিং প্রফিট দেখি, কারণ খরচার মধ্যে ইন্টারেস্ট খরচা এবং আদার্স এক্সপেন্সেস সব মিলিয়ে রয়েছে, তো খরচাটা নিয়ে আলোচনা করলাম না। আমরা অপারেটিং প্রফিট দেখি, দেখলে দেখা যাবে 394, সেটা কত হয়েছিল 669, 469, 548। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে প্রফিট, অপারেটিং প্রফিট, সেটা বেড়েছিল। এবার আমরা যদি কোম্পানির মেন প্রফিট দেখি, দেখলে দেখা যাবে 336 এক বছর আগে, আগের কোয়ার্টারে 388, এই কোয়ার্টারে 425। তো কোম্পানির প্রফিট ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। যখন কোম্পানি, দেখুন আমরা যদি ট্যাক্সটা দেখি না, দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে অনলি ফর 13% ট্যাক্স দিয়েছিল, যেটা আগের কোয়ার্টারে অনলি ফর 16% ট্যাক্স দিয়েছিল, এবং এই কোয়ার্টারে 21% ট্যাক্স দিয়েছে। তো ট্যাক্স অনেকটা দিয়েছে, তারপরেও কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো প্রফিট প্রেজেন্ট করেছে। তো বৃহস্পতিবার কোম্পানির রেজাল্ট প্রেজেন্ট করেছিল, শুক্রবারে মার্কেট নিচে এসছে, কোম্পানিটাও নিচে এসেছিল। তো আজকের দিনে এতটা ভালো পারফরমেন্স কেন দিয়েছে? যদিও বা কোম্পানি নেগেটিভে রয়েছে, তাও বলবো ভালো পারফরমেন্স দিয়েছে। তো চলুন দেখে নিই কেন আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে এই কোম্পানিটা। যেখানে ইরেডা শেয়ার আজকে 5% মতন জাম্প করেছিল। জাম্প করার পিছনে কারণ ম্যানেজমেন্ট টার্গেট রেখেছে 4500 করোড় কিউআইপি প্রসেসের মাধ্যমে ফান্ড রাইজ করবে FY25 Q4 রেজাল্টের সময়। তো এই কোম্পানিটা এনবিএফসি কোম্পানি, যেই কোম্পানিটা বলতে পারেন ফান্ড হচ্ছে মেন, কারণ কোম্পানিটা এনবিএফসি কোম্পানি লোন প্রোভাইড করে, তার মেন হচ্ছে ফান্ড। তো এতটা ফান্ড কোম্পানিটা Q4 কিন্তু রাইজ করতে চলেছে কিউআইপি প্রসেসের মাধ্যমে। কিউআইপি প্রসেস মানে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট, এর মাধ্যমে কিন্তু জানুয়ারি মার্চের এই Q4 সিজনের মধ্যে, জানুয়ারি থেকে মার্চের মধ্যে কোম্পানিটা 4500 করোড় তুলতে চলেছে। এটা কোথা থেকে জানা গেছে? এটা ইন্টারভিউ দিয়েছিল কোথায়? CNBC TV18-এ। কে? CMD প্রদীপ কুমার দাস। তো সেখান থেকে কিন্তু এই নিউজটা পাওয়া গেছে। তো এই কারণেই কিন্তু আজকে একটা স্টেবিলিটি এই কোম্পানিটা দেখিয়েছে। তো স্যার, এত নিউজ পাওয়া যাচ্ছে, রেজাল্ট ভালো করেছে, তাই জন্য বাই করবো? একদম নয়। আমি সবসময় বলি, আপনি আগে নিজের মধ্যে কনফিডেন্সটাকে বিল্ড আপ করুন, যে কোম্পানি কাজ কী করে এবং সেই কোম্পানির কাজের ভবিষ্যৎ আছে নাকি, অর্থাৎ ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে নাকি। তো এই কোম্পানিটা যে কাজ করে না, সেটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়েই কাজ করছে। কোম্পানিটা এনবিএফসি কোম্পানি, ফান্ড প্রোভাইড করছে কোন সেগমেন্টে? রিনিউয়েবল সেগমেন্টে। আর এখন ভারতবর্ষের মধ্যে রিনিউয়েবল সেগমেন্টের জাস্ট শুরু পথ চলা। তো এই কোম্পানিটা আমরা দেখতে পারবো, হাই মেরেছিল কত 310, সেখান থেকে এখন অনেকটা ডিসকাউন্টে চলছে, কত 200-তে চলছে। তো নিচে এসছে কেন স্যার? বলতেই পারেন এতটা ভালো মুভমেন্ট দেখিয়ে, যেখানে সব কোম্পানি নিচে আসছে বা প্রফিট বুকিং হচ্ছে, তো স্বাভাবিকভাবে এই কোম্পানির মধ্যেও প্রফিট বুকিং তো হবেই। আমরা যদি কোম্পানির 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 218% রিটার্ন দিচ্ছে, যদিও বা কোম্পানির 5 বছর কিন্তু পূর্ণ হয়নি। কোম্পানি 1 ডিসেম্বর 2023 থেকে মার্কেট এসছে, বলতে পারেন 1 বছর 2 মাস হতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি 218% রিটার্ন দিয়েছে। তো এতটা রিটার্ন দিয়েছে স্যার, কিছুটা তো প্রফিট বুকিং হবেই। তো এটাই কিন্তু হচ্ছে। কোম্পানি Q2 এর রেজাল্ট যথেষ্ট ভালো করেছিল, Q3 তেও রেজাল্ট অনেক ভালো করেছে। ভবিষ্যতে এই কোম্পানি এখান থেকে আরও ভালো করবে, কারণ যেই সেগমেন্টে কাজ করছে সেই সেগমেন্টের মধ্যে ব্যাপক গ্রোথ রয়েছে। গভর্নমেন্ট 2050-এর মধ্যে 50% পাওয়ার জেনারেশনের কথা বলছে রিনিউয়েবল সেগমেন্ট থেকে, 2070-এর মধ্যে 100%। তো এই কোম্পানিগুলোকে কাজ করতেই হবে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, ভালো করতে পারে, সম্ভাবনার কথা বললাম। এবার ডিসিশন আপনার, আপনি কি করবেন? নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, আর নয়তো একবারও ভাববেন না। এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে একদম নেবেন না। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।